আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা তোমাদের সবার? আশা করি সবাই অনেক, অনেক ভালো আছো, সুস্থ আছো এবং সাথে, সাথে আসলে পরীক্ষার টেনশনে খুব টেন্সড হয়ে প্রিপারেশন গুলা কমপ্লিট করতেছো। কারণ পরীক্ষা বেশ কাছায় আসতেছে এবং ১ম একটা তুমি আসলে এরকম একটা কম্পিটিটিভ এক্সামে বসতে চলেছো। তো অবশ্যই পালস রেটটা তো একটু থাকবেই। যাক, আজকে আমরা এই ভিডিওর মধ্যে তোমাদের জন্য আরো একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলব। হায়ার ম্যাথের স্পেসিফিক টাইপ ২০টা, যে ২০টা টাইপ থেকে সর্বাধিক পরিমাণে প্রশ্ন এসে আছে ঢাবি কতে এবং ইনশাল্লাহ সামনেও আসতে চলেছে। ঠিক আছে? সো কোন, কোন টপিকগুলাকে আমরা বেশি প্রায়োরিটি দিয়ে পড়বো এবং কি, কি জিনিসপাতিগুলাকে পড়বো তার সবকিছু আশা করি আজকের এই ভিডিও থেকে তুমি হায়ার ম্যাথ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের মধ্যে যে চ্যাপ্টারগুলো নিয়ে প্যারা খাচ্ছ সেটাও, যে চ্যাপ্টারের ক্রমিক নিয়ে প্যারা খাচ্ছ সেইটাও, যে চ্যাপ্টারগুলা থেকে মনে হচ্ছে যে আমার আসলে যথেষ্ট প্র্যাকটিস হয়ে গেছে, সেখানেও তোমার এগুলা আসলে তোমার দখলে আছে কিনা, তা সবকিছুর একটা স্বচ্ছ ধারণা পেয়ে যাবা। চলো তাহলে শুরু করি। প্রথমেই আমরা যাই আমাদের হায়ার ম্যাথ প্রথম পত্র। হায়ার ম্যাথ প্রথম পত্রের ক্ষেত্রে এই টপিকগুলো তোমার পড়ার জন্য পড়া একেবারে ফরজাইন মাস্ট। তো টু বি অনেস্ট, আমি একটা কথা বলি, আমি প্রত্যেকটাতে তোমাকে যে ২০টার সিরিজ দিয়ে শুরু করছি, কেমিস্ট্রি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, এর ভিতরে এই ম্যাথের ক্ষেত্রে এই টপিকটা আসলে ২২+ গেছে কাছাকাছি। হ্যাঁ, সো প্লিজ ডোন্ট ওয়ারি অ্যান্ড ডোন্ট মাইন্ড অ্যাকচুয়ালি। বাট জিনিসটা হচ্ছে আমরা চাই না যে একটা দুইটার জন্য আমরা প্রিসিশনটা নষ্ট করি, একটা দুইটার জন্য আমরা আসলে আমাদের ইম্পর্টেন্সটাকে নষ্ট করি, আমরা আমাদের মোটোটাকে নষ্ট করি। আমরা চাই আমাদের সর্বাধিক কমন উপযোগী যেন আসে আমাদের জন্য, উত্তর করতে পারি যেন আমরা সেটাতে। তো আমি প্রথমে বলবো তোমার প্রথম পত্র থেকে যা যা কিছু পড়তে হবে। প্রথমে ম্যাট্রিক্স আর নির্ণায়ক যে অধ্যায়টা রয়েছে সেখানকার বিপরীত ম্যাট্রিক্স এবং ম্যাট্রিক্সের সকল প্রকারভেদ। ম্যাট্রিক্সের সকল প্রকারভেদ বলতে ব্যতিক্রমী, অব্যতিক্রমী, কোনটা শূন্যঘাতী, কোনটা হচ্ছে আমাদের পর্যায়ভিত্তিক ম্যাট্রিক্স, কোনটা হারমিশিয়ান, কোনটা বিপরীত হারমিশিয়ান, কোনটা হচ্ছে আমাদের প্রতিসম, সাথে, সাথে কোনটা হচ্ছে আমাদের মানে ওই যে ট্রান্সপোজ বা প্রতিসম ম্যাট্রিক্স, এই রিলেটেড জিনিসপাতিগুলা সব প্রকারভেদ সহ আমরা কমপ্লিট করব। এরপরে এই চ্যাপ্টার থেকে নির্ণায়ক থেকে কোয়েশ্চেনারিজ আসার পরিমাণ কম থাকলেও হচ্ছে ওই যে ওটা বিপরীত ম্যাট্রিক্সের ভিতরে আসলে চলে আসতেছে। হ্যাঁ, এরপরে আমাকে মেইনলি পড়তে হবে সরলরেখার ভিতরে একটু বেশি। সরলরেখা থেকে সব সময় দেখা যায় ঢাবিতে ২টা থেকে ৩টা মতন কোয়েশ্চেন হয়, যেখানে তোমার টোটাল চ্যাপ্টার সংখ্যা অনেক, সাথে টোটাল চ্যাপ্টার সংখ্যা যেমন অনেক, সেখানে হচ্ছে যে ২টা থেকে ৩টা কোয়েশ্চেন হোল্ড করা মানে ১৫টার ভিতরে যথেষ্ট ইম্প্যাক্টফুল একটা চ্যাপ্টার। সো এই চ্যাপ্টারের ক্ষেত্রে তোমাকে পড়তে হবে সরলরেখার যাবতীয় শর্তাবলী যেগুলা রয়েছে, কোন শর্তে কোনটা কিরকম ভাবে আচরণ করবে, এজ ওয়েল অ্যাজ কার্তেশীয় এবং পোলার রূপান্তর। এটা খুবই গুরুত্বপূর্ণ, ঢাবিতে লাগাতার এখান থেকে কোয়েশ্চেন আসতেছে। ভার্সিটি কয় এখান থেকে কোয়েশ্চেন পাবাই, লিখিত একেবারে। এটার মতনই কিন্তু সেকেন্ড পেপারে একটা রয়েছে মডুলাস ও আর্গুমেন্ট। এই জায়গাটাও খুবই খুবই গুরুত্বপূর্ণ, এখানেও তুমি দিতে পারো। এটা আসলে কার বলতো? জটিল সংখ্যার মডুলাস আর্গুমেন্ট, সরলরেখার পোলার আর কার্তেশীয়র হচ্ছে যে ট্রান্সফার। এটা খুবই গুরুত্বপূর্ণ। এরপরে ঢাল, বিন্দু এবং তার মধ্যে সমীকরণ স্থাপন বা সম্পর্ক স্থাপন। ধরে নাও একটা বিন্দু দেওয়া আর একটা ঢাল দেওয়া, ঢাল আর বিন্দুটা দেওয়া আছে, তুমি সেখানে সম্পর্কটা স্থাপন করবা, সমীকরণটা স্থাপন করবা, ওটা যেন ক্লিয়ারলি তুমি পারো। এরপরে আমরা যাব বৃত্ত তার স্পর্শক সংক্রান্ত। বৃত্ত থেকে বৃত্তের সমীকরণ, বৃত্তের হচ্ছে যে আম, বিন্দু বৃত্তের মধ্যে অবস্থিত নাকি হচ্ছে বৃত্তের বাইরে অবস্থিত, তারপরে হচ্ছে এটার ব্যাসার্ধ বা কেন্দ্র, এই রিলেটেড যে বেসিক আলোচনা, বেসিক টপিক তুমি কমপ্লিট করার পরে এখানে মেইন ফোকাস দিবা হচ্ছে আসলে কোথায়? স্পর্শকে। স্পর্শকের ক্ষেত্রে কোনো একটা বৃত্তের একটা নির্দিষ্ট বহিস্থ বিন্দু থেকে কয়টা স্পর্শক আঁকা সম্ভব, দুইটা বৃত্তের ক্ষেত্রে কয়টা সাধারণ স্পর্শক হওয়া সম্ভব, এই রিলেটেড জিনিসপাতিগুলো যেন থাকে এখানে পাও যেন। এরপরে আমরা বলবো ত্রিকোণমিতির সকল সূত্রাবলী প্রতিপাদন সহ। প্রতিপাদন বলতে বেসিক প্রতিপাদনটুকু, যে মানে কোন সূত্র থেকে কোনটা আসলো, এবং এরপরে এই জিনিসটাকে দেওয়া আছে এখানে দেখো অভেদাবলী। হ্যাঁ, অভেদাবলী মানে কি বলতো? ধরো একটা সূত্র আছে, ওই সূত্রটাকে ভেঙে বা একটা সূত্রের সাথে আরেকটা সূত্রের সাথে কম্বাইন্ড একটা রিলেশন করে তৃতীয় আর একটা সূত্র বের করলাম, ওই জিনিসটা হচ্ছে আমাদের অভেদাবলী। যদিও এটা অভেদের একটা খুবই নিম্নমানের সংজ্ঞা হইলো বা ডেফিনেশন হইলো, বাট তুমি বুঝতেছো আমি তোমাকে কোনটা বলতেছি। আমার সময় আমার মনে আছে আমার ফিজিক্সের সরি এই ম্যাথের আমার টেবিলের সামনে প্রায় টোটাল সূত্রটা ছিল বোধহয় ৯৪টা মতন সূত্র লেখা ছিল টোটাল ম্যাথের, সব কম বেশ মানে ইম্পর্টেন্ট গুলা। তুমি তো জানো ম্যাথ বই ৯৪টার বেশি সূত্র হবে আসলে, বাট যাই হোক যদি আমরা সবগুলোকে কাউন্ট করি তাহলে, যার মধ্যে ত্রিকোণমিতিরই লেখা ছিল হচ্ছে ভাই 80+, ৮০টার বেশি ছিল ত্রিকোণমিতি থেকে লেখা। বুঝছো? ত্রিকোণমিতি, বিপরীত ত্রিকোণমিতি সব সহ। এবং আমরা যেহেতু ফুল সিলেবাসে এক্সাম দিছি, তো তোমাদের সংযুক্ত ত্রিকোণমিতির আগেও যে চ্যাপ্টারটা রয়েছে সেখান থেকেও ছিল আসলে সূত্রাবলী। এরপরে আসো লিমিট সংক্রান্ত, যে আমাদের ল হসপিটাল রুল বললাম তাই না, ল হপিটালস, আমার মতো এটা কি হসপিটাল পড়ো বলো, ল হপিটালস, হপিটালস রুলস দিয়ে যেগুলা ইজিলি সলভ করা পসিবল। এবং এখানে তুমি মোটেও ইগোইস্টিক হবা না যে ভাই আমি কেন হপিটাল রুল দিয়ে করব, হ্যাঁ আমি তো হচ্ছে মূল নিয়ম জানি, আমি মূল নিয়মে করতে যাব।
দরকার নাই ভাই, একটা এমসিকিউ কোয়েশ্চেনের উত্তর কিভাবে করলা এটা জরুরি না। 45 সেকেন্ডের মধ্যে উইদাউট ক্যালকুলেটর হ্যান্ড ক্যালকুলেশনে করে তুমি সঠিক উত্তরটা দিতে পারছো কিনা এটা জরুরি, বুঝতেছো তো? সো ইগোইস্টিক হওয়ার দরকার নাই। আমার ভিতরে একটি এরকম প্রবলেম ছিল যে আমি নতুন একটা কিছু অ্যাডাপ্ট করতে চাইতাম না, পুরাতনটাকে আমি চেষ্টা করতাম যে আমি আমার কি বলে নিজের ইফিসিয়েন্সি দিয়েই এটাকে মানে টাইম কমায়া দ্রুত সময়ের ভিতরে কমপ্লিট করাবো। এটার জন্য মারাও খাইছি। রিকোয়েস্ট তোমাদের কাছে, তোমরা করো না এটা, ঠিক আছে? নতুন কিছু শিখতে হলে শিখবা, কোনো সমস্যা নাই। ল হপিটাল রুলস অনেকেই পারে, এটা আহামরি কঠিনও কিছু না, চাইলেই একটু দেখলেই পারা যায়। লিমিট এবং ল হপিটাল রুল দিয়ে যেগুলো সলভ করা সম্ভব সেই সংক্রান্ত ম্যাথগুলো। আবার এটা রিটেনে করতে যাও না, রিটেনে করা লাগবে না, রিটেনে তোমাকে ইগোইস্টিকই হইতে হবে। ওকে, এরপরে ক্রমিক অন্তরীকরণ যে অংশটা, ভাইরে ভাই ক্রমিক অন্তরীকরণ থেকে ধাবি রিটেনে কোশ্চেন হয়, ইভেন এমসিকিউ এর ভিতরে এসে আছে। এবং গুরুমান লঘুমানের যে পোর্শনটা, এখান থেকে কোশ্চেনারিজগুলো খুব বেশি পরিমাণে হচ্ছে, গুরুমান লঘুমান। আর যোগীজকরণের ক্ষেত্রে বলবো স্পেসিফিক ক্ষেত্রফল সংক্রান্ত যে যোগীজকরণটা, এটা তোমার ভার্সিটি কত একটু এদিক ওদিক মিস হয়ে গেলেও যারা তোমার প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবা অথবা চুয়েটের অংশগুলোতে দিবা, এখানে ক্ষেত্রফল সংক্রান্ত যে যোগীজকরণ এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। সাথে সাথে যে কাজটা করতে পারো সেটা হচ্ছে যোগীজকরণ, যেহেতু একটা অধ্যায় আলহামদুলিল্লাহ আমাদের সবারই খুবই ভালো আসলে দখল থাকে, তাই বলবো জাস্ট সেখানকার কিউবি গুলাকে সলভ করো। আইরনি করলাম, এখানে যেহেতু একটু দখলের প্রবলেম থাকে, দ্যাটস ওয়াই বলবো সেখানে জাস্ট তুমি আসলে কিউবি সলভটাকে বেশি বেশি ফোকাস দিয়ে কমপ্লিট করো। ওকে, এরপরে চলে আসো ভাই দ্বিতীয় পত্র থেকে তোমাকে কি কমপ্লিট করতে হবে। প্রথমে বললাম যে আমাদের জটিল সংখ্যা থেকে মডুলাস আর্গুমেন্ট রিলেটেড পড়াশোনা করতে হবে। এককের ঘনমূল যেটা আমাদের ওমেগা, সেটা থেকে রিলেটেড পড়াশোনা কমপ্লিট করতে হবে। ওমেগা কিউব সমান হচ্ছে 1 প্লাস ওমেগা স্কয়ার ইজ ইকুয়ালস টু 0, এই রিলেটেড জিনিসপাতি। এর সাথে সাথে আমাদের আই ইমাজিনারি নাম্বার, ওকে, আই স্কয়ার ইজ ইকুয়ালস টু, মানে আমরা যে জিনিসটা জানি যে আই স্কয়ার ইজ ইকুয়ালস টু -1, আই কিউব ইজ ইকুয়ালস টু আই টু দি পাওয়ার 4 ইজ ইকুয়ালস টু হচ্ছে আমাদের 1, আর জাস্ট আই সমান তো হচ্ছে কি √1 এমন টাইপের জিনিসগুলো, এগুলো যেন সবগুলাই আমরা ভালো মতন পারি। এই যে 4 এর সাথে 4n+1 সমান কত হয়, মানে n এর মানটা যে কোনো, হ্যাঁ, 4n+1 সমান কত হবে, 4n+2 সমান, 4n+3 সমান এবং 4n+4 সমান কত হবে না হবে, এই রিলেটেড যাবতীয় জিনিসপাতি যেন আমি পারি আমাদের জটিল সংখ্যা থেকে। জটিল সংখ্যা এবং বহুপদী থেকে কোয়েশ্চেনারিজ পাবাই তুমি, হ্যাঁ, এমসিকিউ প্লাস রিটেন বোথ। রিটেনে আসার পসিবিলিটিস মানে যদিও ভাগ হয়ে যায়, বাট এমসিকিউ এর ভিতরে পাবাই। এরপরে আসি যদি নিশ্চয়ক, এই নিশ্চয়কটা কোথাকার বলতো, বহুপদীর। আবার এককের ঘনমূল ও বারবার রুট, এই যে বারবার রুট একটা কোয়েশ্চেনারিজ থাকে না এরকম ভাবে, এই যে দিতেই আছে, এই যে দিতেই আছে, এই যে দিতেই আছে, এই কোয়েশ্চেনগুলো সলভ করার না ইজিয়েস্ট কিছু টেকনিক রয়েছে। এই টেকনিকগুলো দিয়ে শিখবা যেন তোমাকে ভ্যালু চেঞ্জ করে দিলেও তুমি ঝটপট এখানকার উত্তরটা বের করে নিয়ে আসতে পারো। ওকে, ক্লিয়ার না? এরপরে আমি বলবো যে ভাগশেষ উপপাদ্য, এগেইন বহুপদী, এই দুইটা বহুপদীর এই দুইটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ। ওকে, মূল এবং তার মানে এটাকে কি বলা জানি, বিপরীত মূল বলতে ধরো একটা যদি আলফা হয় তাহলে আরেকটা 1/α, এই রিলেটেড যে জিনিসপাতিগুলা প্লাস মাইনাস করে বা গুণ করে যে ভ্যালুগুলা, এগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট, এগুলো আমরা কমপ্লিট করার চেষ্টা করব। এরপরে বলবো ভাইয়া উপবৃত্ত এবং পরাবৃত্ত, মানে আমাদের কণিকের ভিতরে উপবৃত্ত পরাবৃত্ত এই দুইটা অংশকে বেশি প্রায়োরিটি দিয়ে আমরা পড়বো, বেশি ইম্পর্টেন্স দিয়ে পড়বো। আমাদের এটাও জরুরি, কি বলে অধিবৃত্তটাও জরুরি, বাট উপবৃত্ত পরাবৃত্ত থেকে কম। এবং এদের ক্ষেত্রে উৎকেন্দ্রিকতা যাবতীয় যা নারী নক্ষত্র আছে, কার ক্ষেত্রে উৎকেন্দ্রিকতার মান কত, কেন কোনটা কত হয়, এই রিলেটেড জিনিসপাতি যেন আমাদের ক্লিয়ার থাকে। কোনটার ইয়ের মানটা হচ্ছে 1, কোনটাতে ইয়ের মানটা বা উৎকেন্দ্রিকতার ইসেন্ট্রিসিটির মানটা হচ্ছে একের থেকে বেশি, কোনটাতে একের থেকে কম, সব। আমরা লব্ধির দিক লামির উপপাদ্য পড়বো স্থিতিবিদ্যা বা স্ট্যাটিক্সের জন্য। এই দুইটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ। ভেক্টরের কনসেপ্টটা ক্লিয়ার থাকলে এখান থেকে এই জিনিসগুলো উত্তর করাটা কিছুটা পসিবিলিটিস থাকে বা পসিবল হয় আসলে। ইঞ্জিনিয়ারিং অনেক পেঁচাতে পারে, ভার্সিটিতে নর্মালি পেঁচায় না, বাট পেঁচাবে না এরকমটা আসলে কোথাও লেখা নাই, চাইলেই পেঁচাই দিতে পারে। তবে এখানে আসলে যতটুকু তুমি আসলে ইফোর্ট দিবা সে অনুযায়ী তুমি আউটপুট 100% নিয়ে আসতে পারবা না। দ্যাটস ওয়াই তোমাদের জন্য জেনারেলাইজ একটা সলিউশন হচ্ছে এই দুইটা পোর্শনের জন্য কাইন্ডলি তুমি আমাদের যেটা ঢাবিক কোশ্চেন, এই কোশ্চেন ব্যাংক, সেই কোশ্চেন ব্যাংকটাকে সলভ করবা ঠিক মতন। ওখানেই যতটুকু রিলেভেন্ট থিওরি দেওয়া আছে ততটুকুর উপরে ভিত্তি করে ইনশাল্লাহ কপাল ভালো থাকলে, আল্লাহ সহায় থাকলে এবং সবকিছু তোমার অনুকূলে থাকলে সেখানকার ভিতর থেকে টাইপ রিপিটেড কমন পাবা। ওকে, এই হচ্ছে এখানকার জেনারেলাইজ টার্গেট। বাদ বাকির ক্ষেত্রে যেন মাথায় থাকে, এটা টিচারের কনসেপ্ট এরকম হয়ে আছে। এখন তুমি এই জিনিসপাতিগুলো কিভাবে কমপ্লিট করবা? তোমার কমপ্লিট করার জন্য ম্যাথের ক্ষেত্রে বিশেষ করে সবথেকে গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা হচ্ছে রিভিশন। হ্যাঁ, এই রিভিশনটা কমপ্লিট করার জন্য আমরা কি ম্যাথ পুরোটাই ধরে ধরে সবগুলোকে করব? উত্তরটা হচ্ছে না। বাট ম্যাথ কি দেখা লাগে? ম্যাথ দেখলে কখনো হয় না, ম্যাথ করলেই হচ্ছে হয়। তাহলে আমরা ম্যাথের করব কোন জিনিসটা বলো তো? কিউবি, কোশ্চেন ব্যাংক, অলওয়েজ ফোকাস অন কিউবি। থিওরি তুমি পড়বা, থিওরাম তুমি রিক্যাপ করবা, কারণ কিছু রিটেনের ভিতরে কখনো কখনো দেখবা প্রতিপাদন রিলেটেড যে জিনিসগুলো আছে, হ্যাঁ, এই প্রতিপাদন জিনিসটা ডিরেক্ট রিটেনে উঠাই দিছে। যেমন আমি বারবার বলি আমাদের ঢাবির বেলা ছিলই হচ্ছে এরকম, লিমিট এক্স টেন্ডস টু 0,
লিমিট এক্স টেন্স টু 0 sin x বাই এক্স ইজ ইকুয়ালস টু 1, এটা প্রুভ করো, এটা প্রমাণ করো, যে এরকম ভাবে জ্যামিতি দিয়ে প্রমাণ করতে হতো। সো ওই কনসেপ্টগুলোকে একটু ধরবা, দেখার চেষ্টা করবা, বোঝার চেষ্টা করবা। হ্যাঁ, এই জন্যই তো আমি প্রতিপাদন ওখানে লিখে রাখছিলাম। আর কিউবির ম্যাথটা কমপ্লিট করবা। তারপরে এখানে বেশি বেশি এক্সাম, অন্যগুলাতে তুমি এক্সাম দিতে বলছি, এখানে আসলে বেশি বেশি এক্সাম। কারণ তুমি যদি বেশি বেশি এক্সাম করো তাহলে তোমাকে আর ম্যাথ করা লাগতেছে না, কারণ এক্সামে তুমি বাই ডিফল্ট ম্যাথ করতেছো না। এবং আমরা তোমাকে বলি যে ভাইয়া তোকে কিন্তু আমি টাইম দিছি 12 মিনিটে 12টা, 12 মিনিটে 12টি সঠিক উত্তর ম্যাথের, 15টা এমসিকিউর ভিতরে। এইটা হচ্ছে আমাদের অ্যাচিভেবল ফার্স্ট গোল। এবং আমি তোমাকে যেহেতু 15টা প্লাস মাইনাস করতে দিচ্ছি, সেটার ভিতরে গতিবিদ্যা, স্থিতিবিদ্যা, ত্রিকোণমিতি, এগুলো যে কোনো অংশ থেকে যে কোনো একটা থাকতে পারে, বাট বাকিগুলা যেন তোমাকে কমপ্লিট করতে হবে। কত? 12 মিনিটে 12টি, 1 মিনিট করে টাইম দেওয়া হচ্ছে। অন্যদিকে বায়োলজিতে আমি বলতাম 8 মিনিটে 13টা দিতে হবে, কেমিস্ট্রিতে আমি বলি 10 মিনিটে 13টা দিতে হবে, এমন রিলেটেড। ফিজিক্সও 12 মিনিটে 12টা, এটা তো 12 মিনিটে 12টা। এই হচ্ছে আমাদের প্রিলিমিনারি সেট করা গোল। এখন কোশ্চেন আমি যখনই যেটা ভাববো এক্স্যাক্ট সেটা ফলো করবে, সেরকমটা কখনো না, এদিক ওদিক হবেই। ওই হওয়াটুকুর ডিফারেন্সটুকু, ওই হওয়াটুকুর মানে ইস্যুটুকুকে আমাদেরকে ফেস করতে হবে। সেই অনুযায়ী ক্ষিপ্রতা অনুযায়ী আমাদের চেঞ্জ করতে হবে সিদ্ধান্তটাকে। দ্যাটস আমি তোমাদেরকে সাথে কিছু হচ্ছে যে ডেডলি কম্বিনেশনও শেয়ার করছিলাম। হ্যাঁ, যে মানে 5টা ডেডলি কম্বিনেশন, ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট যারা, ভার্সিটি অ্যাসপিরেন্ট যারা এবং মেডিকেল অ্যাসপিরেন্ট যারা, তারা কত মিনিটে কোন জিনিসটাকে তাকানোর চেষ্টা করবে। কারণ এক্সাম হলে 1.5 ঘন্টা তুমি আসলে কিভাবে ইউটিলাইজ করছো, এটা তোমার জীবনের অনেক গুরুত্বপূর্ণ একটা অংশ। হ্যাঁ, তুমি অনেক প্রিপারেশন নিছো, এক্সাম হলের টাইমটাতে আউটপুট দিতে পারলা না, লস। আবার আবার কেউ দেখা যাইতেছে প্রিপারেশন মোটামুটি নিছে, এক্সাম হলে বেস্ট আউটপুটটা দিয়ে আসছে, ওর পসিবিলিটিস কিন্তু অনেক বেশি বেড়ে যায়, এটা তুমিও বুঝতেছো। সো ম্যাথের এই অংশগুলা এবং যে অংশগুলো তোমাদেরকে দেখানো হলো, এগুলোর মধ্যে কোনো জায়গাতে যদি স্পেসিফিক প্রবলেম থেকে থাকে, ঝামেলা থেকে থাকে, দ্রুত সময়ের ভিতরে কমপ্লিট করতে হয়, তাহলে তোমাদের জন্য বলবো আমরা এই যে আমাদের হায়ার ম্যাথের এখানে যে 20টা স্পেসিফিক ক্লাস আছে, কোথায়? হালকস্টার ইউনিভার্সিটি এই ইউনিটে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, এগুলোর প্রত্যেকটাতে আমাদের করে আসলে টোটালে 20টা করে 80টা মোট ক্লাস আছে। হ্যাঁ, এই ক্লাসগুলো যদি কেউ কমপ্লিট করে, তার ম্যাথ সহ ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজির ভার্সিটি কয়ে, যে কোনো ভার্সিটি কয়ের একটা সিঙ্গেল থিওরি ইনশাল্লাহ মিস যাবে না, সবগুলাই সে এখান থেকে কমপ্লিট করতে পারবে। আর যাদের ভার্সিটি ক প্রিপারেশন নেওয়া চলতেছে, কোশ্চেন ব্যাংকগুলো কমপ্লিট করতে চাচ্ছ, তার জন্য সিম্পলি বলবো আমাদের ঢাবি ক কোশ্চেন ব্যাংক সলভিং প্রোগ্রাম। প্রত্যেকটা প্রোগ্রামের সাথে এক্সাম যুক্ত করে দেওয়া আছে, আলাদাভাবে তোমাকে এক্সামের জন্য চিন্তা করতে হবে না। এখানে তুমি এক্সাম দিয়ে দিতে এই এক্সেলেন্সিটা অর্জন করবে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে। এবং তারপরে আমরা এখানে 5টা ফাইনাল মডেল টেস্ট নিব। ফাইনাল মডেল টেস্ট, এই ফাইনাল মডেল টেস্টগুলো তুমি যদি আসলে দাও, ফাইনাল মডেল টেস্টগুলো যদি কমপ্লিট করো, তাহলে আমরা নিজেরা ট্রেন করবো। আমি যে বারবার তোমাকে বলি যে কিরকম ভাবে কমপ্লিট করবা, কিরকম ভাবে পড়বা, এই জিনিসগুলোতে আমরা নিজেরা ট্রেন করবো যে নাও এরকম ভাবে ভাই তোমাকে 2টা দিয়ে দিব, তারপরে 3টা সম্পূর্ণ আমাদের মতন করে উইল সেট দ্য টাফেস্ট মানে কোয়েশ্চেন্স। হ্যাঁ, আর তারপরে তোমাকে বলবো যে নাও আমাদের মতন করে বা সলভ করার চেষ্টা করো, এই সময়ের ভিতরে এইগুলোকে সলভ করো, জানো তুমি এক্সাম হলে আসলে একজন সাহসী এবং শক্তিশালী যোদ্ধা হিসেবে যে উপনীত হতে পারো। ঠিক আছে? আর যদি রিটেন অংশটা নিয়ে প্যারা খেয়ে থাকো, তাহলে বলবো যে কিউএনএ রিটেন মেগাবুক ভার্সিটি কয়ের জন্য, যত জায়গার ভিতরে ভার্সিটিতে রিটেন আছে, ইনশাল্লাহ তুমি একটা সিঙ্গেল বই থেকে 80% আপ কমন পাবা ইনশাল্লাহ। ঠিক আছে? সো সবাই অনেক অনেক ভালো থাকো। কি প্রবলেমগুলো ফেস করতেছো এই দ্রুত পরীক্ষা হয়ে যাওয়ার কারণে, সেগুলোকে কাইন্ডলি শেয়ার করতে পারো কমেন্টে, আমরা সেটাকে সলভ করার চেষ্টা করবো। টিল দেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।